Welcome to my channel Pratik E-Learning School where learning is a beautiful journey. আজকের ক্লাসে আমরা শিখতে চলেছি will এবং would এর ব্যবহার সম্পর্কে। দেখো, will এবং would এই মডেল ভার্বগুলো আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে পারি সেটাই আজকের ক্লাসে আমরা দেখে নেব। তবে ভিডিওটি শুরু করার আগে বলে দিই, যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তাহলে চলো সরাসরি এবার ক্লাসে চলে আসা যাক। আচ্ছা, ফার্স্টেই বলে দিই উইল আমরা কখন ব্যবহার করি না, যখন আমরা সিম্পল ফিউচার টেন্সের কথা বলি বা সিম্পল ফিউচার টেন্সের আমরা ইউজ করছি তখন আমরা উইলের ব্যবহার করি। অর্থাৎ যেটা হবে সেটা বোঝাতে আমরা উইলের ব্যবহার করি। আচ্ছা, would-এর ব্যবহারটা কখন আসে না, would সবসময় উইলের পাস্ট টেন্স হিসেবে ব্যবহৃত হয়। বোঝা গেল? আচ্ছা, এখানে কিছু জিনিস মানে কিছু ইউজেস লেখা আছে এদের দুজনেরই। তুমি একটা একটা করে প্রত্যেকটা ইউজেস বলবো, মন দিয়ে ভালো করে ভিডিওটা শোনো যাতে তোমরা বুঝতে পারো। দেখো, ইউজেস অফ উইল। উইলের প্রথম ইউজটা কি না, সিম্পল ফিউচার টেন্স। এক্ষুনি আমি যেটা বললাম, সিম্পল ফিউচার টেন্সে যখন আমরা কথা বলছি বা সিম্পল ফিউচার টেন্সে যখন আমরা কিছু বলছি করছি সেই ক্ষেত্রে আমরা উইলের ব্যবহার করে থাকি। নেক্সট ইজ টু টেক কুইক ডিসিশন। একটা কোনো কুইক ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও আমরা উইলের ব্যবহার করি। বোঝা গেল? কুইক ডিসিশনটা কিরকম, যেমন ধরো সাপোজ তোমার বাড়িতে কেউ এসেছে, বেল বাজাচ্ছে, তুমি হয়তো তোমার মায়ের সাথে কথোপকথন করছিলে, তুমি হয়তো সেই মুহূর্তে মাকে কি বলবে যে কেউ হয়তো রিং বাজাচ্ছে বা বেল বাজাচ্ছে, আমি গিয়ে দরজাটা খুলে আসি বা আমি দরজাটা খুলে দিই। তো এই যে দরজাটা খুলে দিই এটা কিন্তু একটা কুইক ডিসিশন নেওয়া। চট করে তুমি ঠিক করলে হ্যাঁ আমি দরজাটা খুলে দেখবো যে কে এসেছে। তো সেই রকমই কুইক কোনো ডিসিশন নেওয়ার থাকলে সেই ক্ষেত্রেও আমরা উইলের ব্যবহার করে থাকি। নেক্সট ইজ টু আস্ক কোয়েশ্চেন। কোয়েশ্চেন আস্ক করার ক্ষেত্রে অর্থাৎ কোয়েশ্চেন প্রশ্ন করার ক্ষেত্রে আমরা উইলের ব্যবহার করি। ফিউচারে যদি কোনো আমরা কোয়েশ্চেন এটা কি করব, এটা কি হবে, এইরকম যখন আমরা কোয়েশ্চেন করব সেই ক্ষেত্রে আমরা উইলের ব্যবহার করি। নেক্সট হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সে। কন্ডিশনাল সেন্টেন্সেও কিন্তু আমরা উইলের ব্যবহার করে থাকি। এবার কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রেও অনেক কিছু ব্যাপার রয়েছে, তবে আজকের ভিডিওতে আমরা মেইনলি উইল আর would-এর ইউজেস গুলো দেখব। ঠিক আছে, নেক্সট দেখি would-এর ব্যবহার। পাস্ট অফ উইল। আমরা যেখানে উইল ব্যবহার করছি ফিউচার টেন্সে, যখন আমরা এমন একটা কোনো কথা বলছি যে কেউ হয়তো অতীতে বলেছিল আমি ভবিষ্যতে এই কাজটা করব, সেই ক্ষেত্রে আমরা would-এর ব্যবহার করি উইলের জায়গায়। নেক্সট টু আস্ক কোয়েশ্চেন। এবার আমি একটু বলে দিই, যখন আমরা ফর্মাল ভাবে কোয়েশ্চেন করি বা ধরো মানে ফর্মাল ওয়েতে কোয়েশ্চেন করছি বা পোলাইটলি রিকোয়েস্ট করছি সেই ক্ষেত্রে আমরা would-এর ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সেও কিন্তু আমরা would-এর ব্যবহার করে থাকি। বোঝা গেল? তাহলে এবার চলো আমরা চট করে দেখে নিই এক্সাম্পলস গুলো কি কি। তাহলে চলো এইবার আমরা এক্সাম্পলস গুলো দেখে নিই। আচ্ছা, ফার্স্ট আমি উইলের এক্সাম্পল গুলো বলে দিই। প্রথম এক্সাম্পলটা কি রয়েছে, আই উইল টেক দ্য ক্লাস অন সানডে। অর্থাৎ আমি ক্লাসটি সানডেতে নেব। এখানে কি বোঝাচ্ছে, ফিউচারে কিছু করব সেইটা বোঝাতে আমরা এখানে উইলের ব্যবহার করেছি। বোঝা গেল? নেক্সট সেন্টেন্সটা কি রয়েছে দেখো, আফটার অ্যাটেন্ডিং দ্য মিটিং আই উইল মিট হিম। এখানে হয়তো তোমাকে কেউ প্রশ্ন করেছে যে তুমি মিটিংটা অ্যাটেন্ড করার পর কি করবে, তখন তুমি তৎক্ষণাৎ ডিসিশন নিয়েছো যে আমি কোনো একজনের সঙ্গে পার্টিকুলার তোমার মিট করার আছে, তুমি সেটাই তাকে বলছো যে আমি তাকে মিট করব। বোঝা গেল? একটা কুইক ডিসিশন নিচ্ছ। নেক্সট 3 নম্বর হচ্ছে উইল ইউ কাম টুমরো। তুমি কি কালকে আসবে। এখানে একটা প্রশ্ন করা হচ্ছে ইনফর্মাল ওয়েতে তুমি প্রশ্নটা করছো, এটা ফর্মালি নয়।
যে তুমি কি কালকে আসবে, উইল ইউ কাম টুমরো? ঠিক আছে, এবার আনসারটা কি হবে? ইয়েস, আই উইল কাম টুমরো। আর যদি না হয় তাহলে নো, আই উইল নট কাম টুমরো। ঠিক আছে, নেক্সট হচ্ছে 4 নম্বরটা, ইফ টুডে ইজ মানডে দেন টুমরো উইল বি টিউসডে। এইটা কার অন্তর্গত বলো তো? এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের অন্তর্গত। প্রথমটা ছিল সিম্পল ফিউচার টেন্সের অন্তর্গত, পরেরটা কি ছিল না, পরেরটা ছিল হচ্ছে কুইক ডিসিশনের ক্ষেত্রে আমরা উইলের ব্যবহার করেছি। নেক্সট হচ্ছে আমরা কোয়েশ্চেন করেছি উইল দিয়ে। আর ফোর্থ হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আজকে যদি সোমবার হয় তাহলে কালকে হবে মঙ্গলবার। এখানে একটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে ইফ, যদি। কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আমি তোমাদেরকে শেখাবো। কন্ডিশনাল সেন্টেন্সে ইফের ব্যবহার হয়ে থাকে। যদি আজকে সোমবার হয়, আগামী দিন হবে তাহলে মঙ্গলবার। তো সেই কন্ডিশনটা বোঝাতে বা ফিউচারে কি হবে সেটা বোঝাতে, মানে কোন দিন হবে সেটা বোঝাতে এখানে উইলের ব্যবহার হয়েছে। নেক্সট চলে আসছি এক্সাম্পল অফ উড। উডের ব্যবহারটা দেখে নিই, মানে এক্সাম্পলসগুলো। শি হোপড she would secure 90% in the exam। অর্থাৎ সে ভেবেছিল যে সে এই এক্সামটাতে, মানে যে এক্সামটা সে দিয়েছে সেই এক্সামে সে 90% মার্কস পাবে। তোমরা বলবে এখানে তুমি সিকিওর কেন লিখেছো? কারণ আমরা সবাই জানি যখন কোনো একটা অক্সিলারি ভার্বটা যখন একটা সেন্টেন্সে ধরো যেরকম রয়েছে, ধরো পাস্ট টেন্সে রয়েছে, তখন তার সাথে আরেকটা যে ভার্ব ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ যে মেন ভার্বটা ব্যবহৃত হচ্ছে, তখন তার বেস ফর্মটাই কিন্তু ব্যবহৃত হয়। আর সিকিওর কেন এখানে দিয়েছি? কারণ আমরা সবসময় মার্কস ইংলিশে আমরা সিকিওর করি বলি। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে would you like to have some tea? এইটা হচ্ছে একটা ফর্মাল রিকোয়েস্ট বা একটা পোলাইট রিকোয়েস্ট। আর একটু ব্যাপারটাকে আমি কিন্তু এখানে বলতে পারতাম যে, মানে এখানে would দিয়ে না করে আমি যদি একদম ইনফর্মাল ওয়েতে জিজ্ঞেস করতাম তাহলে উইলের ব্যবহার করতে পারতাম। কিন্তু আমি একটু ফর্মাল ওয়েতে বা একটু পোলাইট রিকোয়েস্টের দিকে যখন কথাটা বলছি, তখন আমি এখানে would-এর ব্যবহার করব। বোঝা গেল? নেক্সট 3 নম্বর হচ্ছে ইফ ইট রেইনড ইউ উড গেট ওয়েট। অর্থাৎ তুমি যদি আজকে যদি বৃষ্টি হতো তাহলে তুমি ভিজে যেতে। এখানে লক্ষ্য করো, এখানেও সেই সেম কন্ডিশন রয়েছে ইফ, এটাও কন্ডিশনাল সেন্টেন্সেরই এক্সাম্পল। তাই জন্য যদি আজকে বৃষ্টি হতো, হয়নি, হতো, তাহলে তুমি ভিজে যেতে। এই ক্ষেত্রে ভিজে যেতে সেইটা বোঝাতে উডের ব্যবহার হয়েছে। তাহলে আজকে আমরা উইল আর উডের ব্যবহার সম্পর্কে শিখলাম। ভবিষ্যতে আরও নানা ধরনের ব্যবহার সম্পর্কেও আমরা শিখব। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ইংলিশ প্র্যাকটিস করতে থাকো।